আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনি রফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের সপ্তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের হোম, ইনসার্ট এবং ডিজাইন সম্পর্কে ধারণা দিয়েছি, জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি আপনাদেরকে পেজ লেআউট সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আমার প্রোগ্রামটির সাথে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তো ভিউয়ার্স, চলুন প্রোগ্রামটি শুরু করা যায়। ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট আবার তিনটা গ্রুপে বিভক্ত। একটা হচ্ছে পেজ সেটআপ, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ, এবং তৃতীয় নাম্বার হচ্ছে অ্যারেঞ্জ। এই তিনটা গ্রুপ হচ্ছে পেজ লেআউটের। এই তিনটা গ্রুপ নিয়ে আজ আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হচ্ছে পেজ সেটআপ। এই পেজ সেটআপ আবার 7টা ভাগে বিভক্ত। পেজ সেটআপে রয়েছে 7টি রিবন। এই 7টি রিবন কী কাজে ব্যবহার করা হয়, আপনারা কী কাজে এই 7টি রিবন ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মার্জিন। দুই নম্বর রয়েছে ওরিয়েন্টেশন, তিন নম্বর রয়েছে সাইজ, 4 নম্বর রয়েছে কলাম, 5 নম্বর রয়েছে ব্রেক, 6 নম্বর রয়েছে লাইন নাম্বার, 7 নম্বর রয়েছে হাইপারলিঙ্ক। তো ভিউয়ার্স, এই 7টা যে রিবন রয়েছে, 7টা রিবন নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। এই 7টা রিবনের ভিতরে প্রথম যে 6টা রিবন রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে এগুলো লাগে। প্রথমে রয়েছে মার্জিন। এই মার্জিনে রয়েছে আবার কয়েকটা রিবন। যখন মার্জিন ক্লিক করবেন তখন এখানে বেশ কয়েকটা রিবন ক্লিক হবে, ওপেন হবে। তার এগেনস্টে রয়েছে নর্মাল, তারপর রয়েছে ন্যারো। আপনি কোন সাইজের আপনার পেজটা আপনি কোন সাইজ করতে চাচ্ছেন সেই কাজটা হচ্ছে আপনার এই মার্জিন দিয়ে আপনি করতে পারেন। আপনার পেজটা আপনি ন্যারো করবেন নাকি মডারেট করবেন নাকি ওয়াইড করবেন, আপনি যেই সাইজটা আপনার কাজের সুবিধার্থে আপনি যেই সাইজটা করতে চাচ্ছেন ঠিক ওই সাইজটা আপনি এই মার্জিনের মাধ্যমে করতে পারবেন। এটা হচ্ছে মার্জিনের কাজ। দেখেন এই রিবনগুলো নর্মাল, মডারেট, ন্যারো, ওয়াইড, কাস্টম। আপনি ইচ্ছা করলে এগুলো যদি আপনি চান যে না আপনি ম্যানুয়াল করতে চান, ছোট বড় করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারেন। এখান দুই সাইডে 2টা রিবন রয়েছে। এগুলো আপনি ইচ্ছা করলে একটি কার্সর দিয়ে টেনে ছোট করতে পারেন, আবার এগুলো টেনে বড় করতে পারেন। দুই সাইডে যখন আপনি সামনের দিকে নিয়ে আসবেন তখন এগুলো ওয়াইড হবে, ন্যারো হবে। এটা হচ্ছে এই 2টা রিবন আপনি কার্সর দিয়ে টেনে করতে পারেন। দেখেন আমি উপর নিচ্ছি, ছোট হচ্ছে, বড় হচ্ছে। আবার এই পাশ দিয়ে আপনি যখন সামনের দিকে নিয়ে যাবেন তখন দেখবেন যে এই পাশে লেখাগুলো মাঝখানে চলে গেছে। দেখেন ছোট হচ্ছে, বড় হচ্ছে। এটা কাস্টমাইজ। আপনি ইচ্ছা করলে আপনার কাজের সুবিধার্থে আপনি কী কাজ করতে চাচ্ছেন, আপনি কতটুকু জায়গা দরকার সেটা আপনি করতে পারেন। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে আপনার পেজটা আপনি কোন সেটআপে রাখতে চান, সেটা হচ্ছে পোর্ট্রাইট। পেজটাকে আপনি পোর্ট্রাইটে রাখতে চান নাকি ল্যান্ডস্কেপে রাখতে চান। এটা হচ্ছে আপনি কী ধরনের কাজ করতে চাচ্ছেন, সেই কাজটাকে আপনার ল্যান্ডস্কেপে দরকার নাকি পোর্ট্রাইটে দরকার, সেটা হচ্ছে এই আপনার ওরিয়েন্টেশনের কাজ।
যখন আপনি যেটা ক্লিক করবেন দেখেন ওইটার উপরে কিন্তু কার্সরটা একটা শ্যাডো হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যেইটার উপরে ক্লিক করবেন আপনার পেজটা ঠিক ওই রকম হয়ে যাবে। তারপর হচ্ছে সাইজ, এখানেও রয়েছে সাইজের, এখানে অনেকগুলো রিবন রয়েছে। আপনি যখন সাইজটা ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো রিবন একটিভাবে আপনি যেই সাইজটা নিতে চান, যেই পেজটা আপনি যেই সাইজ করতে চান সেই সাইজটা আপনি এই রিবনের মাধ্যমে করতে পারবেন। এটা হচ্ছে এই সাইজের কাজ। ছোট বড় যেই স্টাইল আপনি করতে চান ঠিক ওই স্টাইলে আপনি এখান থেকে করতে পারেন। আপনার কাজের সুবিধার্থে আপনি সেই সাইজটা এখান থেকে আপনি যদি চান যে আপনি লিগেল সাইজের পেপার নেবেন, লিগেল সাইজ নিতে পারেন। আপনি যদি চান না A4 সাইজ নেবেন, সেটাও নিতে পারেন। এটা আপনার কাজ, আপনি কী ধরনের কাজ করতে চান সেই কাজের উপর ডিপেন্ড করবে হচ্ছে এটা। দেখেন আমি একটা নিলাম এক্সিকিউটিভ সাইজ, এটা হচ্ছে এটা আপনার কাজের মতো আপনি ডিপেন্ড করবে। নাম দিলাম, আবার সে আগের অবস্থায় চলে আসলো। এটা হচ্ছে আপনি কী ধরনের কাজ করবেন তার উপর ডিপেন্ড করে আপনি এগুলো করতে পারেন। তারপর যেটা রয়েছে কলাম, আপনি সাধারণত বই আমরা 2-3 কলামে দেখে থাকি, সেই কলামটা কীভাবে আসে? সাধারণত এই কলামটা এখান থেকে আসে। এখানে বেশ কয়েকটা কলামের রয়েছে, কলামের রিবন রয়েছে। আপনি যে একে 1 যদি দিতে চান তাহলে একটা কলাম হবে, যখন আমারটা এখন একটা অবস্থা আছে। তারপরে 2 যদি ক্লিক করেন তাহলে 2টা কলাম হবে, 3-এ ক্লিক করে দেন 2 ক্লিক করলাম 2টা কলাম হলো। আমি যখন 3-এ ক্লিক করবো তখন 3টা কলাম হবে। আপনি সেটা কাস্টমাইজও করতে পারেন। আপনার যতটুকু কলাম দরকার আপনি সেই দেখেন আমি 3টা ক্লিক করলাম 3টা হলো। আপনি যখন 4টা ক্লিক করবেন 4টা হবে। অর্থাৎ আপনার কাজের সুবিধার্থে আপনার যতটা ইচ্ছা ঠিক ততটা আপনি কলাম এখানে তৈরি করতে পারেন। তারপর হচ্ছে আপনার পেজ ব্রেক, এটা আগেও একটা আমি বুঝিয়েছিলাম পেজ ব্রেকের কাজটা। দেখেন পেজটা ব্রেক হয়ে গেছে, অর্থাৎ আপনি পেজ যদি ব্রেক করতে চান তো এখান থেকে আপনি পেজ ব্রেক করতে পারেন। উপর অংশ আলাদা হয়ে গেল, নিচের অংশ আলাদা হয়ে গেল, এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। তারপর নাম্বার, আপনি যদি নাম্বার করতে চান, নাম প্রতিটা আপনার এখানে কয়টা রয়েছে, কয়টা লেখা রয়েছে, কয়টা লাইন রয়েছে সেই লাইনটা আপনি এখান থেকে বের করতে পারেন। তারপর নাম্বার, আপনি যদি নাম্বার করতে চান, নাম প্রতিটা আপনার এখানে কয়টা রয়েছে, কয়টা লেখা রয়েছে, কয়টা লাইন রয়েছে সেই লাইনটা আপনি এখান থেকে বের করতে পারেন। মোটামুটি এই ছিল পেজ লেআউটের কাজ। তো ভিউয়ার্স আবার দেখা হবে পরের পর্বে।